নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞানের অনুষ্ঠান মানে ডক্টর সুলতান খানের সঙ্গে আমাদের পথ চলা। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের এপিসোড থেকে আমরা কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করি এবং সেই রোগ সম্পর্কে আমরা জানি এবং আমরা সতর্ক হই। আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেই রোগটা হচ্ছে নিউরোপ্যাথি। এই নিউরোপ্যাথি রোগটা কি, কাদের হওয়ার সম্ভাবনা বেশি, হলে পরে কীভাবে বুঝবেন আপনি নিউরোপ্যাথিতে আক্রান্ত হচ্ছেন এবং কীভাবে বেরিয়ে আসবেন এই রোগ থেকে, সবটা নিয়ে আলোচনা শুরু করব। অবশ্যই সঙ্গে আপনাদের নিয়ে, যেহেতু এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আপনাদের যে কোনো রোগের সমস্যা নিয়ে। তো ডক্টর খান, প্রথমেই যেটা জানবো যে নিউরোপ্যাথি কাকে বলে। দেখুন, নিউরোপ্যাথি দুটো ওয়ার্ড আছে, একটা নিউরো আছে, একটা প্যাথি আছে। নিউরো মানে নার্ভ, আর প্যাথোলজি মানে হচ্ছে প্যাথোজেনেসিস সমস্যা, মানে নার্ভে আমাদের কোনো কারণের জন্য সমস্যাগুলো হচ্ছে, তাকে আমরা নিউরোপ্যাথি করছি। নার্ভাস সিস্টেম পুরো বডিটাই আমাদের ফ্রম হেড টু টো আমাদের কিন্তু পুরো একটু জালের মতন ছড়িয়ে আছে। আমাদের দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এর বাইরে যে কোনো নার্ভগুলো আছে তাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমরা বলি। তো আজকে আমরা স্পেসিফিকলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করব, কেন কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম পেশেন্ট খুব কমনলি খুব বেশি পাওয়া যায় আমাদের ডে টু ডে প্র্যাকটিসে। যেমন অনেক পেশেন্টকে আমরা শুনি যখন আমাদের কাছে আসেন, বলেন ডক্টরবাবু আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার হাত পা ঝিঝি করছে, আমার পায়ে টান পড়ছে, বা আমার হাত পায়ে দুর্বলতা চলে আসছে, বা আমি ইউরিন ধরে রাখতে পারছি না, বা আমি পায়খানা ধরে রাখতে পারছি না, বা আমার ডাইজেশন সমস্যা চলে এসেছে। তো এটা এক ধরনের ইন্ডিকেশন যে পেশেন্টের ভিতরে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিছু গণ্ডগোল চলছে। আমাদেরকে কারণ ফাইন্ড আউট করতে হবে যে কী কারণের জন্য পেশেন্ট এই সমস্যা মানে এই সিমটমসগুলো বলছে, বা কোন নার্ভ ইফেক্ট হচ্ছে, বা কোন পার্টে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে আমাদেরকে আলটিমেটলি আমাদের কাজ। অবশ্যই। আর এবারে আসবো, এই যে ধরুন নিউরোপ্যাথি যেটা আমরা আজকে আলোচনা করছি, আপনি যেটা বলছেন এর সিমটমসগুলো তো আপনি বললেন যে হাত পায়ে ঝিঝি হতে পারে, টান ধরতে পারে, এর পিছনে কারণ কি? পেরিফেরাল নিউরোপ্যাথি সবথেকে বড় এখন কারণ হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, আমরা দেখি যে ডায়াবেটিস থেকে যারা দীর্ঘদিন ভুগছে তাদের কিন্তু একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা লং টার্ম ডায়াবেটিস থাকার জন্য সেটা ইফেক্টেড হয়ে যায়, বা আনকন্ট্রোল ডায়াবেটিস বা সবসময় হাই ডায়াবেটিস রয়েছে তার কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে নার্ভগুলো ইফেক্টেড হয়ে যায়। সেখানে আমরা দেখি পেশেন্ট বলে যে আমাদের পায়ে প্রচুর জ্বালা হচ্ছে, আমি ব্যালেন্স রাখতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে অবশ হয়ে যাচ্ছে। তো এই সিমটমসগুলো আমরা পেরিফেরাল নিউরোপ্যাথিতে, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আমরা দেখতে পাই। এই একটা হচ্ছে কারণ যে ডায়াবেটিস থেকে হয়। সেকেন্ড কারণ হচ্ছে যারা অ্যালকোহল অ্যাবিউজ, যারা প্রচুর অ্যালকোহল খায়, প্রচুর মানে লিমিট থেকে বাইরে যারা রেগুলার বেসে ইনটেক করে, তাদের কিন্তু দেখা যায় নিউরোপ্যাথি একটা সমস্যা চলে আসে। কেন যারা প্রচুর অ্যালকোহল খায় তাদের কিন্তু ভিটামিনসের অ্যাবজর্পশন অনেকটা স্লো ডাউন হয়ে যায়। তো সেখানে দেখা যায় যে নিউরোপ্যাথি একটা সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে কিছু ইনফেকশন রয়েছে, ট্রমা রয়েছে, ইনজুরি রয়েছে, বা টিউমার গ্রোথ রয়েছে, যার জন্য আমরা দেখি পেশেন্টের ভিতরে একটা নিউরোপ্যাথি সমস্যাগুলো চলে আসছে। এই ক্ষেত্রে ধরুন ডায়াবেটিস ছাড়া কি আর অন্য কোনো রোগের পিছনে কারণ দায়ী না, শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টদেরই এটা হয়? না, অন্য অনেক কিছু কারণ আছে। অটো ইমিউন ডিজিজ আছে আমাদের, যার জন্য কিন্তু আমরা দেখি আমাদের এই সমস্যাটা হয়ে যাচ্ছে। ইনফেকশাস যেমন HIV বলে একটা রোগ রয়েছে, যার জন্য কিন্তু আমরা দেখি আমাদের নিউরোপ্যাথির মতন একটা সমস্যা হয়ে যায়। কিছু মেডিকেশন রয়েছে, যেমন যারা ক্যান্সার থেকে আক্রান্ত হয়ে যায় তাদের কিন্তু কেমো বা রেডিয়েশন যখন চলে তখন আমরা দেখি তার সাইড ইফেক্টে তার নিউরোপ্যাথি সমস্যা চলে আসে। তো একটা ফেয়ার লিস্ট রয়েছে যে শুধু একটা ডায়াবেটিসই একটা রোগ এমন না, ওটা একটা কারণ, কিন্তু এর বাইরে এই রোগগুলো একটা কারণ। অনেক কারণ আছে, অনেক কিছু কারণ রয়েছে। যে ভিটামিন অভাব হলেও কিন্তু আমাদের নিউরোপ্যাথি সমস্যা চলে আসে। আচ্ছা, যেটা আমরা দেখি যখন আমরা ভিটামিন কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন B1, B2, B6, B12, ফলিক অ্যাসিড, এটা যখন আমাদের শরীরে অভাব হয়ে যায় তখন আমরা দেখি কিন্তু নিউরোপ্যাথি সমস্যাগুলো হচ্ছে। আমার একটা প্রশ্ন, ধরুন তার মানে এই রোগের পিছনে অন্যান্য অনেক কারণ আছে, আমাদের মডার্ন লাইফস্টাইলও কি কোনো কারণ এই রোগের ক্ষেত্রে? মডার্ন লাইফস্টাইলে যেমন যারা অ্যাডিকশানে রয়েছে, যা অ্যাডিকশানে, তো মডার্ন লাইফে আমাদের আজকে ডে টু ডেতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডিকশান একটা অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। তো সেই জন্য অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু যারা অ্যালকোহল খায় তাদের প্রচুর ট্রিমার হচ্ছে,
বা নিউরোপ্যাথি সমস্যাগুলো বা সিমটমসগুলো যেটা আমরা বলি নিউরোপ্যাথিক পেন বলুন বা লস অফ সেন্সেশন বলুন, নামনেস বলুন, টিংলিং সেন্সেশন বলুন, তো দেখা যাচ্ছে তো এটা তো একটা মডার্ন লাইফস্টাইল যারা লিড করছে, যারা প্রচুর অ্যালকোহল খায়, তাদের তো কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। অবশ্যই। তো এটা তো গেল ধরুন ট্রিটমেন্ট, এর ক্ষেত্রে প্যাথোলজিক্যাল কী কী পরীক্ষা নিরীক্ষা রয়েছে যে আমি বুঝবো যে আমার সিমটমস তো আমাকে বলে দিল যে তোমার সমস্যা হচ্ছে, কিন্তু আমি তো জানি না আমার রোগটা কি, আমরা তো লেম্যান, তো এক্ষেত্রে কী কী প্যাথোলজিক্যাল টেস্ট রয়েছে? দেখুন অনেক কিছু টেস্ট রয়েছে, ইএমজি এনসিবি বলে একটা স্পেসিফিক নার্ভের টেস্ট রয়েছে, যাতে আমরা জানতে পারবো যে কী ধরনের নার্ভ আমাদের এফেক্টেড হয়েছে। এর সঙ্গে আমরা এমআরআই, সিটি স্ক্যান আমরা করতে পারি, কিছু ব্লাড পরীক্ষা আমরা করতে পারি। অনেক সময়ে যখন আমাদের সমস্যা কনফার্ম হয় না, তো আমরা ইভেনচুয়ালি পাঞ্চ বায়োপসি পর্যন্ত চলে যাই আচ্ছা, কনফার্ম করার জন্য যে আলটিমেটলি কোন নার্ভটা এফেক্ট হচ্ছে বা কোন পার্টটা এফেক্ট হচ্ছে। তো এই ইনভেস্টিগেশন করলেও কিন্তু আমরা জানতে পারবো যে কী ধরনের সিমটমস, ইনভেস্টিগেশন করে আমরা এটা কনফার্ম ডায়াগনোসিসে চলে আসতে পারি যে কী ধরনের নিউরোপ্যাথি সমস্যা এনার হচ্ছে। এবারে আসবো ট্রিটমেন্ট প্রসিডিউরে। দেখুন কী প্রবলেম রয়েছে, কেন কি যাদের আমরা দেখি মাইনার সমস্যা যেমন ভিটামিনের অভাব রয়েছে, তো তার জন্য তো খুব বেশি কিছু আমাদেরকে চিন্তা বা মাথা লাগানো দরকার পড়ে না। যে ভিটামিনের অভাব রয়েছে, তাহলে ভিটামিন কিছু খাওয়া দাওয়া যে বাড়িতে বললে সে যখন খাওয়া দাওয়া ইনক্রিজ করবে আর ব্যাড হ্যাবিটসগুলো যখন ছেড়ে দেবে, তো আলটিমেটলি সেই নিউরোপ্যাথি প্রবলেম থেকে ইমপ্রুভ করে যাবে। এবার যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, যারা ডায়াবেটিক থেকে নিউরোপ্যাথি টার্ন করে যাচ্ছে, তাকে কিন্তু সবথেকে প্রথম তার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। প্রথম ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তারপর সেকেন্ড হচ্ছে যে নার্ভগুলো ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু রিপেয়ার করতে হবে আপনাকে। এবার যাদের ধরুন একটা টিউমার হয়ে গেছে, টিউমারের গ্রোথ অনেক বড় হয়ে গেছে, তাদের কিন্তু আগে আমাদেরকে টিউমারটাকে ঠিক করতে হবে। টিউমার যখন আপনার শরীর থেকে কমবে, তখন গিয়ে সেই মানে নার্ভের উপর প্রেশার কমবে, আলটিমেটলি সেই নার্ভটা কিন্তু রিকভার করবে। তো ডিপেন্ড করছে কী ধরনের সমস্যা রয়েছে, সেই রকম কিন্তু আপনাকে মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, নিদান পরিবর্জন, সেই লাইন অফ ট্রিটমেন্টে আপনাকে চলতে হবে। ওকে, এবারে ধরুন একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, ধরুন যেটা আনট্রিটেড নিউরোপ্যাথি যদি হয়, আমি বুঝলাম না বা আমার ট্রিটমেন্ট করলাম না, বুঝলাম না বলেই ট্রিটমেন্টটা করলাম না, সেক্ষেত্রে আমি মানে কি কি হতে পারে আমার সঙ্গে? দেখুন নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভের সমস্যা, আর যখন নার্ভের সমস্যা কন্টিনিউয়াসলি হতে থাকবে, তো যেই পার্টটায় হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হবে। একটা নার্ভের কাজ হচ্ছে আপনার যে আপনার ইনফরমেশন এক পার্টটা থেকে আর একটা পার্ট পর্যন্ত নিয়ে যাওয়া। মানে আপনাকে পায়ে যখন একটা মশা কামড়াচ্ছে, সেই ইনফরমেশন কিন্তু একটা পার্ট থেকে ব্রেন পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে নার্ভের। কিন্তু ওই নার্ভটা যখন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, তাহলে মশা কামড়া একবার পায়ে আপনার যা কিছু হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। অনেক সময় দেখি প্রচণ্ড ডায়াবেটিস যাদের রয়েছে তাদের আঙুল পড়ে যায় খসে, এটা কি নিউরোপ্যাথিরই অঙ্গ? এক্স্যাক্টলি, আমি কি বললাম, নার্ভ যখন ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে আপনার পায়ে ধরুন একটা মশা কামড়াচ্ছে বা গরম জল পড়ে গেল বা ঠান্ডা জল পড়ে গেল বা আপনার পায়ে আঘাত লেগে গেল, আপনি বুঝতেই পারবেন না, পুরোপুরি সেন্সেশন। তবে ওখানে ধরুন আমার যদি মানে সেন্সই না থাকে তাহলে তো হিলিংও হবে না। হ্যাঁ রাইট, আপনার তো সেন্সেশন নেই, তো আলটিমেটলি আপনি যখন সেন্সেশন কাজই করছে না, সেই জায়গায় নার্ভগুলো তো কিন্তু ড্যামেজ হয়ে গেছে, তো সেন্সেশন কাজ করছে না, তো ইনফরমেশন আপনার ব্রেন পর্যন্ত যাচ্ছে না, তো আপনার পার্টটা সেরকম তো রয়ে গেল। এই জন্য নিউরোপ্যাথি সমস্যাটাকে খুব মাইনারলি আর খুব ভালো করে কিন্তু চিকিৎসা করতে হয়, নাহলে আলটিমেটলি যখন রোগটা যতটা অ্যাডভান্স হয়ে যায়, সেটা আস্তে আস্তে কিন্তু নার্ভটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। আর ড্যামেজ হয়ে যাওয়ার মানেটা আপনি বুঝতেই পারছেন। কিন্তু আজকে যে কোনো আমাদের মাসল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, আমার ব্লাড প্রেশার, আমার হার্টের বিট বলুন, আপনি ডাইজেশন সিস্টেম বলুন, ইউরিনকে আমি যে ধরে রেখেছি বা স্টুলকে যে ধরে রেখেছি আমরা যে ক্ষমতাগুলো, সেটা কিন্তু নার্ভাস সিস্টেম পুরোপুরি। এইটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কেন আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যারা নার্ভের সমস্যার জন্য শুধু কিছু মাল্টিভিটামিন উপর শুধু সময়টা কাটিয়ে চলে গেছে, আর আলটিমেটলি দেখা গেল একটা সময় পর তার কিন্তু সমস্যা অনেকটা অ্যাডভান্স হয়ে গেল। কিন্তু আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কেন আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি আমরা করি নার্ভের সমস্যার জন্য, পঞ্চকর্ম থেরাপি খুব ইম্পর্টেন্ট। কিভাবে কাজ করে পঞ্চকর্ম? কিন্তু কিছু মেডিকেটেড অয়েল রয়েছে, যেটা কিন্তু অনেক কিছু হার্বস দিয়ে তৈরি করা হয়, যেটা কিন্তু আমাদের নার্ভকে রিজেনারেট করতে আমাদের অনেকটা সাহায্য করে। আমাদের কিছু বস্তি রয়েছে, আমাদের কিছু থেরাপি রয়েছে, যেটা কিন্তু আমাদের নার্ভকে কিন্তু রিজুভিনেট করে। আমাদের কিছু মেডিসিন রয়েছে, কিছু রাসায়ন মেডিসিন রয়েছে, যেটা কিন্তু আমাদের নার্ভকে কিন্তু রিজুভিনেট করে আমাদের। সেটা এই জন্য আমাদের আয়ুর্বেদে মানে শুধু একটা সিলেক্টিভ মেডিসিন নেই, আমাদের আয়ুর্বেদে অনেক রকমের ওষুধ রয়েছে, যেটা কিন্তু আমরা নার্ভের পেশেন্টকে দিয়ে তাকে ইমপ্রুভ করতে পারি আমরা। সুতরাং রোগটা হলে
থেমে থাকা নয়, বা তাকে সঠিক সময় বুঝে চিকিৎসা করাটাই হচ্ছে আসল কথা। আপনি আপনার দীর্ঘদিনের এই যে মানে চিকিৎসক জীবনে কত ক্রিটিক্যাল এই নিউরোপ্যাথির পেশেন্ট পেয়েছে? দেখুন, আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি খুবই কারণ ক্রিটিক্যাল। আপনারা তো এমনিতেই ক্রিটিক্যাল পেশেন্টই পান। তো আমি ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্টই বলছি, যেটা কিন্তু হলে মানে যাদের হয় তারাই বুঝতে পারে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্ট খুবই কষ্টদায়ক। মানে এমন যে প্রচুর বার্নিং সেন্সেশন হয়, নিজে ব্যালেন্স রাখতে পারে না, ঠিকঠাক হাঁটতে পারে না, পায়ে চটি রাখতে পারে না, চটি নিয়ে হাঁটতে পারে না, মানে এমন কন্ডিশন হয়ে যায়। তো সেই পেশেন্টকে আমরা ট্রিট করেছি, আমরা তাতে ট্রিট করে তাকে ইমপ্রুভ করেছি আমরা। কেন কি ডায়াবেটিস কন্ট্রোল করা, তার সঙ্গে যে নার্ভগুলো ড্যামেজ হচ্ছে তাকে কিন্তু রিভার্স করা, এটা কিন্তু একমাত্র আয়ুর্বেদেই কিন্তু করতে পারে। ওকে, আমি এবারে আপনাদেরকে বলবো, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানটি লাইভ ফোন ইন প্রোগ্রাম। সুতরাং আপনি যিনি কোনো না কোনো রোগে ভুগছেন, হতেই পারে যে আপনার নিউরোপ্যাথি নেই কিন্তু অন্য কোনো রোগ রয়েছে, সেটা হাঁটু ব্যথা হতে পারে, আপনার স্কিনের প্রবলেম হতে পারে, আপনার নিঃশ্বাসের কষ্ট হতে পারে, যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি যুক্ত হন এবং আপনি আপনার প্রবলেম বলুন, ডক্টর খান আপনাকে বুঝিয়ে দেবেন যে আপনার ট্রিটমেন্ট আছে কি নেই। ট্রিটমেন্ট কিন্তু আমার মনে হয় ভারতীয় আয়ুর্বেদের সব কিছুরই রয়েছে। ইচ অ্যান্ড এভরি রোগের জন্য আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্ট পেয়ে যাবেন, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে আপনি কোন স্টেজে রয়েছেন। কেন স্টেজেসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের। আমরা যে কোনো রোগে নিয়ে আজকে আমরা আমাদের চেম্বারে ট্রিটমেন্ট করি। আজকে আমি যে সাউথ সিটিতে ছিলাম, তো আমার চেম্বারে আমি দেখলাম একটা রুমেটাইড আর্থ্রাইটিস পেশেন্টেরই আমি কথা শুনলাম, মোটামুটি 2-1.5 মাসের চিকিৎসা হয়েছে। ওনার সঙ্গে কথা বললাম, মানে কন্ডিশনটা অনেকটা ডিটেরিওরেট করেছে, হাতগুলো পাগুলো পুরোটা ডিফর্ম হয়ে গেছে। যখন এসেছিলেন ওনার বাড়ির লোক ওনাকে মানে হুইল চেয়ারে তুলে নিয়ে এসেছিলেন। তো আজকে যখন কথা বললাম, তো কথায় উনি কিন্তু দেখলাম অনেকটাই ইমপ্রুভ রয়েছেন, ব্যথা যন্ত্রণা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, আগে থেকে সমস্যাগুলো অনেকটা রিল্যাক্স হয়েছে ওনার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হাঁটতে পারবেন না, আমরাও জানি, একটু ওনার সময় লাগবে, এক্স্যাক্টলি একটু সময় লাগবে, কিন্তু যে শারীরিক সমস্যাগুলো ছিল সেটা কিন্তু অনেকটা ওভারকাম করেছে। রাতে ঘুম ভালো হচ্ছে। তো 1 থেকে 1.5 মাসে যে পেশেন্টটা টোটালি ডিফর্ম হয়ে গেছে, এই মেডিকেশন আর পঞ্চকর্মা থেরাপি, ইভেনচুয়ালি তার থেরাপি, ওনার থেরাপি কিন্তু হোম কেস চলছে বাড়িতে, কেন কি উনি আসতে পারবেন না। তো পুরো সেট আপটা ওনার বাড়িতেই আমরা থেরাপি করাচ্ছি ওনাকে, অনেকটা সুস্থ ভালো রয়েছে। ওনার বক্তব্য খুব তাড়াতাড়ি আমি দেখাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া সোনামুখী থেকে বলছিলাম। কি নাম? বাসুদেব দত্ত। বলুন। বলছিলাম যে আমার ম্যাডাম আজ বছর 5 ধরে প্রচন্ড কোমরে ব্যথা। তো আমি এখানে লোকাল এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, তো ওরা বলছে যে ইয়ে হচ্ছে আপনার ওই কোমরে গ্যাপ হয়ে গেছে। আর হ্যালো, হ্যাঁ বলুন। কোমরে গ্যাপ হয়ে গেছে, দিয়ে ওখানে কোমরে ওই বেলুনের মতন একটা জিনিস থাকে, সেই জিনিসটা বসে গেছে, যার জন্য এত ব্যথা হচ্ছে। যে ওষুধ দিয়েছিলাম, দেখিয়েছিলাম, তো তাতে কিছুদিন ভালো ছিল, আবার কিন্তু ব্যথা, আবার 2 মাস পর আবার ব্যথা হচ্ছে। আপনার বয়স কত? 52। কতদিন আগে এক্সরে করেছেন? এক্সরেটা আমি স্যার 1 মাস আগে করি। 1 মাস আগে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, আপনি ওই এক্সরে রিপোর্ট নিয়ে বাঁকুড়াতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বাঁকুড়া আমাদের চেম্বার রয়েছে। আপনি যে প্রবলেমটা বলছেন, এখন থেকে তাকে একটু সিরিয়াসভাবে নিয়ে চিকিৎসা করতে হবে, না হলে আলটিমেটলি আস্তে আস্তে সমস্যাটা বাড়বে। আপনি বলেন কোমরে, উনি বলছেন হাড়ে গ্যাপ হয়ে গেছে। গ্যাপ আমাদের থাকে, গ্যাপ বন্ধ হয়ে গেলে বা কমে গেলে তখন একটা আলাদা সমস্যা হয়, বা বন্ধ হয়ে গেলে তখন একটা আলাদা সমস্যা হয়। গ্যাপ আমাদের থাকে, গ্যাপ না থাকলে আমরা মুভমেন্ট করব কীভাবে, এলো প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যখন এক্সরে রিপোর্ট নিয়ে আসবে তখন আমরা ভালো করে বুঝতে পারবো যে কোন হার্টটা ইফেক্ট হয়েছে বা কোনো নার্ভ ইফেক্ট হয়েছে কি না, ওখানে আমরা দেখতে পারবো। তো একটু হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন। আচ্ছা, আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি। আপনি বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তেরোপেখা। বলুন। আমার মেয়ের জন্য, মেয়ের ওই হাঁটু ফুলা থাকে, ব্যথা, চলতে পারেনি। মেয়ে বয়স কত? আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 45। আপনি কোথা থেকে ফোন করেছেন? 45। আপনি ফোন করেছেন কোন অঞ্চল থেকে?
আমি আমার বাড়ি থেকে ফোন করতেছি, মেয়ের বাড়ি নন্দীগ্রাম, আচ্ছা। তেরোপেটা, পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার মেয়ে হাঁটু ব্যথা হচ্ছে, আপনার মেয়েকে বলুন একটা এক্সরে রিপোর্ট করে আমাদের চেম্বারে যোগাযোগ করতে। আপনি নন্দীগ্রাম থেকে বলছেন, আমাদের মেচেদা খড়গপুর দুটো চেম্বার রয়েছে, যেখানে সুবিধা সেখানে আসতে বলুন। আয়ুর্বেদিক মেডিসিন খেতে বলুন, উনি ঠিক হয়ে যাবেন, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। 45 বছর বয়স খুব বেশি নেই, সমস্যা মনে হচ্ছে খুব রিয়েলি স্টার্ট হয়েছে, খুব তাড়াতাড়ি স্টার্ট হয়েছে। তো প্রপার চিকিৎসায় উনি কিন্তু রিকভার করে যাবেন, ফেলে রাখবেন না, নাহলে আলটিমেটলি স্টেজেস বাড়বে আর চিকিৎসা প্রচুর লেন্দি চলবে। তখন আমার একটা প্রশ্নই আপনার কাছে, যে আয়ুর্বেদায় ট্রিটমেন্ট কিভাবে হয়? ধরুন আমি কেন বলছি, আপনারা তো কোনো সময় খুব ভার্জিন পেশেন্ট পান না, মানে রোগ সমস্যা দেখা দিয়েছে তারা সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন, এমনটা নয়। সব কিছু করে প্রচুর টক্সিনস শরীরে অ্যাকুমুলেট করে দেন আসছেন তারা ট্রিটমেন্ট করতে। সেক্ষেত্রে আপনাদের ওই পুরনো জায়গা পরিষ্কার করে তারপরে গিয়ে রোগের উৎসে পৌঁছতে হচ্ছে। অবশ্যই যখন কমপ্লিকেটেড কেসে আমরা কিন্তু প্রথম আমাদের একটাই চেষ্টা থাকে পেশেন্টকে পঞ্চকর্মা থেরাপি করানো। কমপ্লিকেটেড কেসেস মানে আপনি নিউরোপ্যাথির ক্ষেত্রে হতে পারে। এক্স্যাক্টলি নিউরোপ্যাথি ক্ষেত্রে, কেন আপনার নিউরোপ্যাথি তো এমনি হয়নি, ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথি হয়েছে আপনার। তো মানে আপনার ডায়াবেটিস জন্য আপনি দীর্ঘদিন চিকিৎসা করেছেন 10-15 বছর, কেন ডায়াবেটিস আজকে হয়েছে আর কালকে ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্ভব নেই। আপনি একটা ফেজ আপনি কভার আপ করবেন, তারপর গিয়ে কিন্তু আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে। তো আপনাকে দুটো রোগে চিকিৎসা করতে হবে। শুধু নার্ভের চিকিৎসা করার জন্য আপনি আমার কাছে আসলে আপনি কিন্তু সুস্থ হবেন না। আপনাকে ডায়াবেটিসও ঠিক করতে হবে, আপনাকে নার্ভটাও কিন্তু ইমপ্রুভ করতে হবে, উৎসটাকে ঠিক করতে হবে, যে কারণে আমার রোগটা। এক্স্যাক্টলি এটাই তো আয়ুর্বেদে মূল আমাদের টার্গেট থাকে, যে যেখান থেকে আপনার সমস্যা আরাইজ হচ্ছে সেইখানে কিন্তু ধরে যখন চিকিৎসা করব তখনই কিন্তু এই ক্রিটিক্যাল রোগ থেকে আপনারা ইমপ্রুভ করুন। কেন কি আমাদের কাছে তো কোনো এমন ইনজেকশন নেই বা আমাদের কাছে তো এমনি কোনো অপারেশন নেই যেটা করে আমি আপনাকে 2 দিনে বা 15 দিনে সুস্থ করে পাঠিয়ে দেবো। আমাদের কাছে মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেটা কিন্তু আয়ুর্বেদে একদম কি বলবো আপনাকে একদম সব থেকে সলিড ট্রিটমেন্ট, যেখানে কিন্তু প্রচুর লোক আজকে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছে। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কৃষ্ণা মুখার্জি বলছি বানপুর থেকে। হ্যাঁ বলুন, কথা বলুন। হ্যাঁ, আমার ওই পায়ে খুব ব্যথা, হাঁটুর নিচ থেকে পায়ের গোস পর্যন্ত খুব ব্যথা, সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলো আছে না, ওগুলোতে ব্লাডটা জমে যাচ্ছে আর খুব ব্যথা হচ্ছে। গ্যাস হলে তো আরো বেশি ব্যথা হচ্ছে। বয়স কত আপনার? আমার 52। আপনি বলেন গ্যাস হলে আর বেশি ব্যথা হয়? মানে ওই ব্যথাটা আছে, আবার যদি গ্যাস হয় আমি বুঝতে পারি, তাহলে ব্যথাটা আরো বেশি দেখি, পায়ে খুব ব্যথা লাগে। আপনার পেট কেমন পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয় না দাদা, একদমই হয় না। আচ্ছা, গোড়ালি কোনো এক্সরে কিছু রিপোর্ট করিয়েছেন? না। করেননি। বাড়ি কোথায় বললেন? আমার আসানসোল বানপুর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যেটা বলেন না, এটা প্রথম জিনিস তো আপনাকে পেট পরিষ্কার করে নিতে হবে। তার জন্য দেখুন, আপনি বাজারে অনেক কিছু ওষুধ রয়েছে, যেমন একটা ক্যাস্টর অয়েল আপনি পেতে পারেন, আপনি ত্রিফলা ইউজ করতে পারেন। ত্রিফলা হচ্ছে মাইল্ড পারগেটিভ, আপনি এটা আপনাকে লং টার্ম ইউজ করতে হবে, কিন্তু ক্যাস্টর অয়েল ইউজ করলে একটু তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনি একবার বহরমপুর থেকে আসানসোল চেম্বার আমাদের ভিজিট করুন, ট্রিটমেন্ট ঠিকঠাক করান। কেন আপনার ডাইজেশন সিস্টেমটা একটু ডিস্টার্ব আছে, ওটা যখন ঠিক হয়ে গেলে এই ব্যথা যন্ত্রণা এমনি চলে যাবে। আপনি ডাইরেক্টলি ব্যথা ওষুধ খেতে যাবেন না, আপনার ডাইজেশন সিস্টেমটা ঠিক করলে আপনার সমস্যা এমনি চলে যাবে। মানে ওটাই আরো ভুল হবে যদি ব্যথার ওষুধটা খেয়ে ফেলেন। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি উনি নিজের রোগটা খুব সুন্দর করে ধরে নিয়েছেন। উনি যখন প্রপারলি নিজের ডাইজেশন সিস্টেমটা ঠিক করতে পারলে ওনার যে গোড়ালি ব্যথা বলুন বা কাফ মাসালে ব্যথা বলুন, সমস্ত ব্যথা যন্ত্রণা এমনি চলে যাবে। ডাইজেশনের সমস্যা, কেন কি পেট পরিষ্কার হবে, বায়ু শরীরে ডিসব্যালেন্স হবে না, বাত আপনার স্টেবল কন্ডিশনে আসবে, ব্যথা যন্ত্রণা এমনি চলে যাবে। কেন ম্যাক্সিমাম ব্যথা পেশেন্টের কিন্তু একটা পেটের সমস্যা থাকবেই। আয়ুর্বেদে আমরা দেখি যে রুট কজ একটা পেটের সমস্যা থাকে, তার অগ্নিবল একটু ডিস্টার্ব থাকবেই। যে রুমেটয়েড আর্থ্রাইটিস বলুন, অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট বলুন, বাত যখন বাড়বে আলটিমেটলি আপনার শরীরে ড্রাইনেস আসবে, আর ড্রাইনেস আসা মানে হচ্ছে কনস্টিপেশনের সমস্যা। স্টুলগুলো হার্ড হয়ে যাবে, স্কিনগুলো ড্রাই হয়ে যাবে, মাথার চুলগুলো পড়বে, আপনার মেজাজগুলো খিটখিট হবে। তো আলটিমেটলি বাতেরই কিছু লক্ষণগুলো রয়েছে, যেটা একটা পেশেন্টে দেখলেই আমরা বুঝতে পারবো যে তার বাত শরীরে বাড়ছে, এই জন্য এইসব সিমটমসগুলো তার ভিতরে আসবে। তার আলটিমেটলি কী করতে হবে, যখন ড্রাইনেস বাড়ছে তার উল্টো কাজ করতে হবে। ড্রাইনেসটাকে কমানোর জন্য যা যা করা উচিত সেটা আমাদের করতে হবে। সে ক্যাস্টর অয়েল তার শরীরে কিন্তু সেই ড্রাইনেসটাকে কমাবে, ঘি তার ড্রাইনেস কমাবে, তেল তার ড্রাইনেস কমাবে। তো এইসব কিন্তু অপোজিট কাজ আমরা যখনই করবো শরীরে বাত এমনি কমে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলুন।
আপনি বলবেন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাবণী থানার থেকে আন্ডারের থেকে বলছি, আসানসোল বারাবণী। নাম কি? নাম হচ্ছে মদন চক্রবর্তী। কথা বলুন, কি প্রবলেম বলুন। হ্যাঁ, আমার ঘাড়ের সমস্যা লেখা। আর হ্যাঁ, ঘাড়ের সমস্যা। ঘাড়ে কি সমস্যা আপনার? ঘাড়ে খুব প্রচন্ড ব্যথা, রাস্তায় চলতে গেলে টল টল ভাব আছে। ঘাড়ে কোনো এক্সরে করিয়েছেন? না, এক্সরে করিনি স্যার। কতদিনের সমস্যা আপনার? বহুত দিনের সমস্যা। কোনো চিকিৎসা করাননি? চিকিৎসা এরকম নার্ভের ডাক্তারকে দেখাচ্ছি, কিন্তু কোনো প্রবলেম আমার হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ঘাড়ে সার্ভাইকাল স্পাইনে এক্সরে করে আসানসোল বললেন না, আপনি ওখানে যোগাযোগ করুন, আমাদের আপনার রিপোর্ট নিয়ে ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবে। কেন একটা সামান্য ডিসব্যালেন্স আপনার হচ্ছে, ঘাড়ের ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে। দেখবেন আপনি মাথা ঘুরে পড়ে গেলেন রাস্তায়, তখন দেখা যাবে অন্য একটা বড় বিরাট সমস্যা, মাথা ব্যথায় লেগে গেল, হাত পাত ভেঙে গেল, তখন দেখা গেল যে সামান্য ঘাড়ের সমস্যা চিকিৎসা না করার জন্য একটা ভাইটাল জায়গায় আপনি কিন্তু সমস্যায় পড়ে গেলেন। তো বেটার হবে একটা রিপোর্ট করে আপনি যোগাযোগ করুন, চিকিৎসা স্টার্ট করুন, সুস্থ হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মধুসূদন মুখার্জি বলছি। কোথা থেকে বলছেন? আমি বীরভূম সিউড়ি থেকে। শিউরি বীরভূম থেকে বলছেন মধুসূদন মুখার্জি, বলুন। হ্যাঁ, আমার আর প্রায় 8-9 বছর ধরে আমার স্কিমিয়া ছিল। তার জন্য আমি কিছু ওষুধ খাই। তো এই 3 বছর হলো আমার পায়ে এবং হাতে ঝিনঝিন করছিল। ডাক্তার দেখানোর পর আমাকে ডাক্তার বলল তোমার নিউরোপ্যাথি হয়েছে। তো আমি কিছুদিন ধরে বসেও হসপিটালে ভর্তিও ছিলাম। ভর্তি হওয়ার পর আমাকে একটা ওষুধ দীর্ঘদিন ধরে খেতে বলছে, যেটা এমিটিপিলাইন। তো সেই ওষুধটা খাচ্ছি, কিন্তু আমার প্রবলেমটা এখনো সলভ হচ্ছে না এবং পায়ে ব্যথাও আছে, তবে সেন্স আছে। আর আমার সুগার কোনো কিছু নেই, সুগার টুগার কোনো কিছু নেই, একদমই নেই সুগার। প্রেশার আমি কন্ট্রোলে রাখি। বয়স 62। তো নিউরোপ্যাথিটা প্রায় 3 বছর ধরে আমার হচ্ছে। এবারে আপনি শুনতে থাকুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার 3 বছর থেকে নিউরোপ্যাথির সমস্যা, আপনি চিকিৎসাও করেছেন, এই জন্য আপনি ভর্তিও হয়েছেন, কিন্তু আপনি কোনো সেরকম রেজাল্ট এবং পাননি, এখনো মেডিসিন কন্টিনিউ চলছে। বেটার হবে আপনি একবার আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। আপনি বীরভূম থেকে বলছেন, বোলপুর আমাদের এই সামনের সপ্তাহে আমাদের চেম্বার আছে। তো একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন আপনারা, উনি আপনাকে অ্যাড্রেস, জায়গা সব কিছু বলে দেবেন। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন। 3 বছর আপনি চিকিৎসা করেছেন, 3 মাস আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে দেখুন, আপনার নিউরোপ্যাথি সমস্যা আপনি ঠিক হয়ে যাবেন। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি কবে কোথায় কখন চেম্বার, ডিটেলসটা কিন্তু এই টিভিতে যাচ্ছে। দেখুন, এই যে একটা সাদা রঙের লাইনে কন্টিনিউ লেখা যাচ্ছে, ওখানে নোটিস করুন, ওখানে তারিখ দিয়ে চেম্বারের সমস্ত ডিটেলসটা যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে চেম্বার রয়েছে, মাসে 2 বার করে চেম্বার। আর রাজ্যের অন্য রাজ্যে আগরতলা, ত্রিপুরা আগরতলায় মাসে 1 বার, এবং আসাম গুয়াহাটিতে মাসে 1 বার চেম্বার, এবং কলকাতা শহরতলির চেম্বার, হাওড়াতে প্রত্যেক বুধবার চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার এবং রোববার হচ্ছে চেম্বার দমদম জংশন, প্রত্যেক শুক্রবার এবং রোববার চেম্বার হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, এবং প্রত্যেক শুক্রবার বারাসাতেও চেম্বার রয়েছে। যারা দেখাতে চাইছেন এই এলাকাভিত্তিক দেখিয়ে নিন। দমদম জংশন এবং হাওড়াটা তো স্টেশন লাগোয়া, সুতরাং আপনাদের আসাটা, যে কোনো জায়গা থেকে আসাটা কিন্তু সমস্যা নেই। আর দক্ষিণ কলকাতার মানুষদের জন্য বা দক্ষিণ 24 পরগনার মানুষদের জন্য একটাই চেম্বার, সেটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, যেখানে এসে আপনারা দেখাতে পারেন। এবং ট্রিটমেন্ট পাওয়ার জন্য আপনাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, এটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। আমরা এবার চলে যাই নিউরোপ্যাথির আলোচনাতে। এই যে নিউরোপ্যাথির ক্ষেত্রে তার মানে একটা হচ্ছে ডায়াবেটিস বা সুগারটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। আর কি কি করণীয়? দেখুন, ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, আর নার্ভে আপনাকে চিকিৎসা করতে হবে। নার্ভের সমস্যা যখনই আপনি প্রাইমারি স্টেজে দেখেন, তো আমরা আয়ুর্বেদে একটা জিনিস বলেছে, নাভিতে রাত্রেবেলা ঘুমানোর সময় আমাদেরকে নাভিতে তেল দেওয়া উচিত। কেন, এই নাভি যেটা আমাদের রয়েছে, নেভেল যেটা রয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম নার্ভে কিন্তু সেখানে আমাদের মানে জাংশন বলতে পারেন আপনি। তো আপনি সেখানে কিন্তু আপনার বাড়িতে যে কোনো তেল হতে পারে, নারকেল তেল হতে পারে,
আর সরষের তেলও হতে পারে, যে কোনো তেল আপনি রাত্রেবেলা নাভিতে দিয়ে ঘুমানো উচিত আমাদেরকে। তাতে যে নার্ভের সমস্যা যাদের মানে হালকা বা ডিফিসিয়েন্সিতে কিছুতে সমস্যা হচ্ছে তাদের কিন্তু তাড়াতাড়ি রিকভার করে যাবে। কিন্তু যাদের অনেক ভাইটাল সমস্যা হয়ে গেছে, বড় বড় রোগ হয়ে গেছে, তার জন্য কিন্তু প্রপার মেডিকেশনে আসতে হবে, প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, নিদান পরিবর্জন তাকে ডু অ্যান্ড ডোন্টস তাকে মানতে হবে, সঙ্গে পঞ্চকর্মা থেরাপি তাকে কন্টিনিউ করতে হবে। আমরা একটু পঞ্চকর্মা নিয়ে একটু ডিটেলে আলোচনা করব, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। কিছু শুনতে পাচ্ছি না। আমি বর্ধমান থেকে কথা বলছি। বর্ধমান। আপনার নাম কি? আমার নাম রঞ্জন নায়ক। অঞ্জন? রঞ্জন রঞ্জন, হ্যাঁ। আমি বলছি আমার মায়ের ব্যাপারে জানবো। হ্যাঁ, মায়ের প্রবলেম বলুন। মায়ের 65 এজ। মায়ের হচ্ছে আপনার ওই আমাদের যে হাতের ডান হাতের যে মাঝের আঙুল হয় না, মাঝের আঙুলের নিচের দিকে মানে একটু ওই ব্যথা ব্যথা হচ্ছে দিন দল ধরে। বলছে যে একটু ব্যথা ব্যথা হচ্ছে দিন দল ধরে, মানে ব্যথা মানে ওরা টিপলে ব্যথা লাগছে। ওটা মনটা কি মানে অন্য কিছু সমস্যা না কোনো কিছুর জন্য হচ্ছে জানতে চাই। দেখুন, এইভাবে তো এখান থেকে আমি বলতে পারবো না, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার রোগের ব্যাপারে কেন হচ্ছে, কী কারণ আছে সেটা জানার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। কেন আপনি যখন চেম্বারে আসবেন আমাদেরকে ভালো করে দেখতে হবে, কিছু প্রশ্ন থাকে, কিছু হিস্ট্রি থাকে, সমস্ত জিনিস নেওয়ার পরেই আমরা বলতে পারি না। এইভাবে এখান থেকে বসে আপনার কিন্তু জন্ম তারিখ জিজ্ঞেস করে আমি বলতে পারবো, ঠিক আছে? সব কিছুর একটা নির্দিষ্ট প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরটা মেনটেন করতে হবে। আর আয়ুর্বেদিক চিকিৎসা ভীষণভাবে লক্ষণ কেন্দ্রিক চিকিৎসা। আমার যতটুকু আপনার সাথে অনুষ্ঠান করে বুঝতে পেরেছি যে আপনাকে দেখবেন, আপনার সিমটমসগুলো দেখে তারপরে কিন্তু স্টেপ 1 স্টেপ 2 করে ট্রিটমেন্টটা চালু হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তনা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুরে বালুঘাট থেকে বলছি। বলুন। বলছি আমার মেয়ের না মুখের ভেতরে, ঠোঁটের পাশে, মাড়ির পাশে মানে ফোটা ফোটা ছোট্ট ঘা হয় মাঝে মধ্যে, খুব জ্বালা ব্যথা, খেতে পারে না তখন কিছু। এই 10 দিন 15 দিন থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়, আবার কিছুদিন পর হয়। এটা মানে কি করে ছাড়বে এটা? এই কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ, কতদিন থেকে প্রবলেমটা হচ্ছে? এটা অনেক ছোট বয়স থেকে হচ্ছে। আমার মেয়ের বয়স 27 বছর। এই 14 বছর থেকে বয়স থেকেই হয়, মাঝে মধ্যে হয়, আবার নেই, হয়তো 2-4 মাস নেই, আবার হয়। এখন মাঝে মধ্যে ঘন ঘনই হচ্ছে, 2-3 মাস পর পরই হচ্ছে এখন। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন হয়েছে। মুখের লালাটা খেতে, মুখের যে লালাটা এটা খেতেও কষ্ট হয়, ব্যথা হয়, আচ্ছা, জল আচ্ছা। খেলেও ধরে, খাবার খেতে পারে না, কষ্ট হয় শুধু। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ওনাকে নিয়ে আমাদের চেম্বারে একবার ইমিডিয়েটলি যোগাযোগ করুন। কেন ওটা আমাদেরকে দেখতে হবে যে কেন এরকম বারবার মুখে ভিতরে ঘা হচ্ছে। এটা রিকারেন্ট বারবার হওয়া উচিত নয়, কারণ নিশ্চয়ই কিছু ভিতরে রয়েছে। সেটা দেখার পর আমরা যে মেডিসিন দেবো সেটা কন্টিনিউ করবেন, ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। উনি বালুরঘাট থেকে চেম্বার পেয়ে যাবেন। মালদা আসতে পারে, মালদার চেম্বার পেয়ে যাবেন। তো আমাদের হাতে আজকে আর সময় নেই। আমি পঞ্চকর্মা নিয়ে ভেবেছিলাম যে একটু প্রশ্ন করবো যে সবারই কি পঞ্চকর্মার প্রয়োজন আছে নাকি না এটা রোগীভিত্তিক পঞ্চকর্মার প্রয়োজন আছে? এক কথায় উত্তর। ঠিক আছে, নেক্সট এপিসোডে অবশ্যই। হ্যাঁ, পঞ্চকর্মাটা না আমাদের ভীষণ একটু আলোচনা করার দরকার আছে, যেটা একমাত্র ভারতীয় আয়ুর্বেদের এখতিয়ারভুক্তই পঞ্চকর্মা। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।